ব্লগিং থেকে ইনকাম করব, তাও আবার প্রথম দিন থেকে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আমরা থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের থ্রুতে আমরা ইনকাম করব ব্লগের মাধ্যমে। তো এর আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম কি সেই মেথড। তো আজকে আমি সেই মেথডটা আবার দ্বিতীয় আলোচনা করতে যাচ্ছি না, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। আজকে আমরা জাস্ট প্র্যাকটিক্যাল পার্টে যাব। আগের ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। আজকে সেই মেথডের প্র্যাকটিক্যাল পার্টগুলো আমরা করব। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি একটু সামারাইজ করে দিই। তো আমাদের এই মেথডের তিনটা পার্ট। প্রথম পার্ট ছিল অ্যান্ড্রয়েড অ্যাপ পার্ট, দ্বিতীয় পার্ট ছিল আমাদের ব্লগার ওয়েবসাইট, এবং থার্ড পার্ট যেটা ছিল সেটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ছিল। তো চলো একে একে আমরা তিনটা পার্টই দেখবো। তো তার জন্য তোমাদের সর্বপ্রথম গুগলের পেজে চলে আসতে হবে। এখানে এসে সার্চ করতে হবে তোমাদেরকে কোডিউলার লিখে, কারণ আমরা প্রথমে অ্যাপটা বানাবো। তো এখানে জাস্ট কোডিউলার লিখে সার্চ করবে তোমরা। সার্চ করার পর তোমাদের সামনে কোডিউলারের হোম পেজ চলে আসবে, এখানে ক্লিক করবে তোমরা। তারপরে এরকম আসবে, এরকম এসে ক্রিয়েট অ্যাপ, এটাতে ক্লিক করলেই তোমাদের সাইন আপ করতে বলবে। তোমরা যদি কোডিউলারে আগে থেকে কাজ না করে থাকো, তাহলে প্রথম অবস্থায় তোমাদেরকে এখানে সাইন আপ করতে বলবে, তোমরা সাইন আপ করে নেবে। তারপরে তোমরা এখান থেকে ক্রিয়েটার পার্টটা পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার যেহেতু সাইন আপ করা ছিল, তার জন্য কিন্তু আমার আমার ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। তো এবার আমরা কি করব, যখন তোমরা সাইন আপ করে নেবে তো তোমাদের এরকম একটা পেজ আসবে, ক্রিয়েটার ডট কোডিউলার এআই। তো এখানে এসে তোমাদেরকে জাস্ট একটা ক্রিয়েট প্রজেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি অলরেডি এই অ্যাপটা বানিয়ে রেখেছি, তোমাদেরকে এআইএ ফাইল দিয়ে দিয়েছি। সেই আমি তোমাদেরকে দেখাই, একটা ফোল্ডার দিয়েছিলাম। সে ফোল্ডারে কিন্তু তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, যাবতীয় জিনিস। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এই হচ্ছে ফোল্ডার, আমাদের আর্নিং মাস্টার বলে ফোল্ডারটা। এই ফোল্ডারে আমরা যত কিছু লাগে আমাদের তিনটা পার্টে সবগুলো আমি দিয়ে রেখেছি। যেমন মুভির লিঙ্ক দিয়ে রেখেছি, ওয়াল প্লাগিনস দিয়ে রেখেছি, মুভির যে এআইএ ফাইলটা, মানে অ্যাপের যে এআইএ ফাইলটা, তারপর থিমগুলো দিয়ে রেখেছি। তো আজকে জাস্ট আমরা এই এআইএ ফাইলটা এখানে আপলোড করে দেবো, তারপর আমরা এখান থেকে কাজ শুরু করব। তো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই পুরো ফাইলটাকে ডাউনলোড করে নাও। তো এবার তোমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করতে হবে, কারণ এখানে আমরা নতুন করে ক্রিয়েট করব না, আমাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো এখানে ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করলাম। এখানে চুজ করতে বলবে ফাইলটা, তো এখানে চুজে ক্লিক করে তোমাকে দেখাতে হবে তোমার কোনটা ফাইল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর্নিং মাস্টার। তো আর্নিং মাস্টারের মধ্যে গিয়ে এই মুভি 360 এই এআইএ ফাইলটাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। তো এখানে এটা ওপেন হয়ে গেল, এবার এটাকে ইম্পোর্ট করব আমরা। তো ইম্পোর্ট যখন হবে, ইম্পোর্ট হয়ে এটা কিন্তু মানে প্রজেক্ট আমাদের ওপেন হয়ে যাবে, লোড নিচ্ছে। তো এখানে একটু ওয়েট করতে হবে, ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে এটা, ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ইম্পোর্ট করার পর এরকম তোমাদের সামনে পেজ চলে আসবে, মানে মুভি 360 এখানে একটা জিরো বেশি হয়ে গেছে। তো তোমরা চাইলে এটাকে এখানে চেঞ্জ করে নিতে পারো তোমাদের নাম অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে 360টাই রাখলাম। না, অলরেডি একটা আমার 360 রয়েছে, তো এটাকে থাক, 36 থাক। তো প্রথমে যে বেসিক কাজটা তোমরা করবে এডিটিং পার্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে এখানে সেটিং অপশনে গিয়ে তোমরা এখানে মুভির মানে অ্যাপটার নামটা চেঞ্জ করে নিতে। আমি এখানে অ্যাপটার নাম দিয়ে রেখেছি মুভি 360। তোমরা যদি চাও তো এখানে এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু সেটা চেঞ্জ করা যাবে। তারপরে তোমরা এখান থেকে একটা আইকন দিতে পারবে। আমরা যখন যে কোনো অ্যাপ ইনস্টল করি, তো আমাদের স্ক্রিনে সেই অ্যাপের কিন্তু একটা আইকন দেখায়। তো এখান থেকে তোমরা চাইলে আপলোড করে একটা আইকন এখান থেকে আপলোড করে দিবে। আর যদি না চেঞ্জ করতে চাও, তাহলে এই সিনেমা ডট পিএনজি নামের যে আইকনটা আমি অলরেডি আপলোড করে রেখেছি সেটা রেখে দিবে। বাস, এখানে তোমাদের কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। তারপর এটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে এবার আমরা আসবো আমাদের পার্টে। তো প্রথম হোম স্ক্রিনটা হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন, এখানে আমাদের কিছু মানে করার নেই, কাজ নাই। তোমাদেরকে ডাইরেক্ট চলে আসতে হবে এখানে। এটা হচ্ছে প্রথম আমাদের পেজটা, ইম্পোর্টেড নামের একটা পেজ, এই পেজে চলে আসতে হবে। এখানে এসে তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। এখানে আমি বাংলা, হিন্দি, ইংলিশ এই ধরনের ক্যাটাগরিগুলো দিয়েছি। তোমরা যদি এভাবে না দাও, তোমরা এখানে অন্য কিছু চেঞ্জ করতে পারো। তোমরা এভাবে ভাষা না চেঞ্জ করে তোমরা এখানে জনার দিতে পারো, রোম্যান্টিক, অ্যাকশন, দেন সাইফাই, এভাবে তোমরা সেই জনারটাও ডাইরেক্ট এখানে দিতে পারো। তো এখানে এসে জাস্ট এটার উপরে ক্লিক করে, বাটনটার উপরে ক্লিক করে নিচে এখানে দেখবে নাম চলে আসবে। দেখো এখানে টেক্সট লেখা আছে বাংলা, তোমরা এখানে এটাকে চেঞ্জ করে দিবে। জাস্ট প্রতিটা বাটনে তোমরা এখান থেকে এই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারো। তারপর তোমরা যদি এখানে এই যে ইম্পর্টেন্ট নোটিস লেখা আছে নিচে, এই লেখাগুলো রয়েছে, তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও তো তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, এখানে জাস্ট ক্লিক করলেই তোমরা এখানে অপশন পাবে, দেখে না এই যে টেক্সট, এই অ্যাপটিতে যে সমস্ত কন্টেন্ট দেওয়া হয়েছে এটা তোমরা এখানে চেঞ্জ করে দিতে পারবে। তো এখানের কাজ আমাদের শেষ হয়ে গেল। যদি তোমরা এই বাটনগুলো চেঞ্জ করো, তাহলে এই বাটনগুলোর তোমরা একটা করে মানে বাটনগুলোকে যে নাম দিয়ে তোমরা চেঞ্জ করবে সে নামে কিন্তু এটাকে রিনেম করে নেবে। এখানে এই অপশানটাতে ক্লিক করে দেখো, আমি বাংলা লিখে রেখেছি, তোমরা
তোমরা যেটা ধরো এখানে রোম্যান্টিক দেবে, তো রোম্যান্টিক নামে এই বাটনটাকে রিনেম করে নেবে, কারণ আমরা যখন ব্লগ পার্টে কাজ করব তখন এটা আমাদের কিন্তু কাজ দেবে। এবার জাস্ট এটা পেজ হয়ে গেলে, মানে এই এডিটিংগুলো হয়ে গেলে তোমরা জাস্ট এখানে ব্লগ সেকশনে ক্লিক করবে এবং ব্লগ সেকশনে এসে তোমরা এখানে প্রতিটা পেজের যে রয়েছে এখানে চেঞ্জ করে দিতে পারো। ধরো এই বাংলার জায়গায় যদি তোমরা রোম্যান্টিক দাও, তাহলে এই রোম্যান্টিক পেজটা কোথায় খুলবে, তো সেই রোম্যান্টিক নামের একটা নতুন স্ক্রিনে খুলবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এখানে স্ক্রিন রয়েছে, দেখো এগুলো প্রতিটা একটা করে স্ক্রিন রয়েছে। তো এই স্ক্রিনগুলোতে যখন আমরা বাংলা বাটনটাতে ক্লিক করব তখন আমাদের এই স্ক্রিনে যাবে, এইখানে স্ক্রিনটা দেওয়া রয়েছে। তারপর আমরা হিন্দি যখন বাটনে ক্লিক করব তখন আমাদের এখানে হিন্দিতে যাবে, ঠিক আছে। তো এইভাবে এখানে তোমরা এগুলো চেঞ্জ করে নেবে ব্লক পার্টেরগুলো। এবার জাস্ট তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা লিঙ্ক কীভাবে লাগাবে, ঠিক আছে। তো তোমাদেরকে এখান থেকে চালু হচ্ছে আমাদের প্রতিটা ক্যাটাগরির পেজ, তোমরা একবার করে দেখে নেবে। তো সর্বপ্রথম আমি এখানে চাইনিজে ক্লিক করলাম। চাইনিজে এখানে দেখতে পাচ্ছ এই একটা মানে স্ক্রিন খুললো। এবার এই স্ক্রিনে এসে ওয়েব ভিউ যে পেজ রয়েছে, এই ওয়েব ভিউ এখানে এসে তোমরা তোমাদের লিঙ্কটা দিয়ে দেবে। আমি আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগার সাইটের, সেই লিঙ্কটা এখানে এসে দিয়ে দেবে তোমরা, জাস্ট আর কিচ্ছু করতে হবে না। তারপরে এখানে এসে এটাকে সেভ করে দিলেই বাস, এখান থেকে তোমরা এক্সপোর্ট করে নিতে পারবে। এভাবে প্রতিটা স্ক্রিনে গিয়ে দেখে নাও। ধরো টার্কিশ, এটা স্ক্রিনে গিয়ে সেম টু সেম এখানে ওয়েব ভিউয়ারে ক্লিক করতে হবে, তারপর এখানে লিঙ্কটা শুধু চেঞ্জ করে দিতে হবে। এইটুকুই তোমাদের কাজ, বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে। এবার তোমরা লাস্ট যখন এটা ফাইনাল হয়ে যাবে অ্যাপটা, তখন তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে অ্যান্ড্রয়েড এপিকেটা এক্সপোর্ট করে নিতে পারবে। তো আমরা আমাদের অ্যাপের পার্ট শেষ করলাম, এবার আমাদের ব্লগার সেট আপ করতে হবে, ব্লগারের সাইটটা। তো ব্লগার সেট আপের জন্য জাস্ট তোমরা গুগলের পেজে এসে ব্লগার লিখে সার্চ করলেই ব্লগারের অফিসিয়াল সাইট খুলে যাবে। এটা হচ্ছে ব্লগারের অফিসিয়াল সাইট। এখানে ক্লিক করলেই কিন্তু ব্লগার সাইটটা খুলে যাবে। তো এটা হচ্ছে আমার একটা সাইট অলরেডি আমি বানিয়ে রেখেছি। তোমরা যারা ফার্স্ট টাইম করবে তোমাদের এরকম আসবে না, তোমাদেরকে নতুন করে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে। তো চলো এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি নিউ ব্লগে ক্লিক করলাম। ব্লগে ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটা টাইটেল দিচ্ছি। তো এটা আমরা ব্লগারের টাইটেল দিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্লগার সাইটের নাম দিতে পারবে। এবার নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে অ্যাড্রেস দিতে হবে, তোমরা যে ব্লগ সাইটের নাম রাখতে চাইছো সেটা অ্যাড্রেস দাও। আমি এখানে দিচ্ছি আবার। তো বলছে এটা আমার মানে অ্যাভেলেবেল নেই। তো যদি এরকম দেখায় তোমরা এখানে একটা সংখ্যা লাগিয়ে দেবে কিছু। আমি এখানে 99 লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমার এই এরারটা সলভ হয়ে যাবে। তোমরা যে কোনো এখানে একটা দিয়ে দিবে অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবে। তো এটা আমার মুভি আমার নামের এই সাইটের, এটা কিন্তু আমাদের মানে ব্যাক এন্ডের লুক। এবার তোমাদের সিম্পল কী করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ফাইলটা ডাউনলোড করবে, আর্নিং মাস্টার বলে এই ফাইলটা। এই ফাইলের মধ্যে সব কিছু দেওয়া আছে তোমাদের। অ্যাপের কাজে তোমাদেরকে দেখালাম, অ্যাপের এআই ফাইলটা দেওয়া রয়েছে। এখন তোমাদেরকে থিমটা এখান থেকে করতে হবে। তারপরে প্লাগ ইন, মুভি লিঙ্ক সব দেওয়া রয়েছে অ্যাপের মধ্যে। তো আমরা কী করবো, এই থিমটাকে এখানে আপলোড করব। তো তার জন্য সিম্পল আমরা থিম অপশানে যাব। এখানে আমরা জাস্ট রিস্টোরে ক্লিক করব অ্যান্ড দেন এখানে আমরা আপলোড করব এই ফাইলটা, যে ফাইলটা তোমরা ডাউনলোড করবে। এই থিম ফাইলটা এখান থেকে আপলোড করে দিলেই তোমাদের অনেক ক্লিকে এই থিমটা মানে ইনস্টল হয়ে যাবে। এই থিমে তোমাদেরকে কোনো কাজ করতে হবে না, এই থিমটাতে আমি কাজ করে রেখেছি। এবার জাস্ট আমরা যদি ব্লগটা ভিউ করি তো আমাদেরকে এরকম শো করবে, এই দেখে নাও। হেডার, ফুটার, আপনার সাইড বার সব কিছু এখানে ব্লক করা রয়েছে। তো এটা আমরা যখন অ্যাপের সাথে লিঙ্ক করব তাহলে আমাদের অ্যাপের সাথে এটা কিন্তু মানাবে ভালো। লেআউটে এসে তোমরা যদি চাও তো এই যে সাইড বার রয়েছে, সাইড বারের অপশানগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারো, এগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারো। তো এগুলো একে একে তোমরা করে নেবে সবগুলো। তো জাস্ট আমাদের কিন্তু ব্লগার সাইট এখান থেকে থিমটা আমরা ইনস্টল করে ফেলেছি। এবার আমাদের দরকার হবে এখানে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য এখানে পেজ সেকশনে আসবে, পেজ সেকশনে এসে এখানে তোমরা পেজ ক্রিয়েট করবে। আমি তোমাদেরকে জাস্ট দুটো পেজ ক্রিয়েট করা শেখাচ্ছি। প্রথম পেজটা হচ্ছে যে অ্যাপের যে ক্যাটাগরিগুলো তোমরা দিয়েছো সেই ক্যাটাগরির হিসাবে এখানে কিন্তু পেজের নেম দিতে হবে। তো এটা কম্পোজ ভিউতে গিয়ে এটা আমি দিচ্ছি প্রথমে বাংলা অল মুভি দিলাম, বা তোমরা বাংলা মুভি লিস্টও দিতে পারো, ঠিক আছে। তো অলটা কেটে দিয়ে এখানে লিস্ট দিলে মনে হয় ভালো হবে, এখানে লিস্ট দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, কারণ এখানে আমরা মানে HTML কোডের দ্বারা এখানে সব কিছু লিখবো। কম্পোজ ভিউতে তোমরা এখানে কিছু লিখবে না, তোমরা চাইলে লিখতেও পারো।
আর এখানে অপশন বাটনে এসে দেখেন অপশনে এসে রিডারদের কমেন্টকে এখান থেকে ডিসঅ্যালাউ করে দিতে হবে, মানে আমরা পেজে রিডারদের কোনো কমেন্ট চাই না। তারপরে এটাকে আমরা পাবলিশ করে দেবো। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল এবং পাবলিশ হয়ে গেল। এভাবে আরেকটা পেজ ক্রিয়েট করব যেখানে আমরা বাংলা মুভি লিস্টের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা যে যে হিরোদের মুভি দেবো তাদের এখানে একটা করে পেজ ক্রিয়েট করতে হবে। আরেকটা পেজ ক্রিয়েট করছি আমাদের দেবের মুভিগুলোর উপরে সম্পূর্ণ পেজটা ক্রিয়েট করছি। দেব অল মুভি দিলাম, সেম টু সেম এখানেও আমরা কিছু দেব না, কারণ আমরা HTML দিয়ে কাজ করব। তারপর এখানে এসে এটাকে ডু নট অ্যালাউ করে দিয়ে পাবলিশ করে দিতে হবে। তো দুটো পেজ আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। এবার তোমাকে আমি কোড দিয়ে দেবো, যে কোডগুলো এখানে সিম্পল এসে পেস্ট করে দেবে। তো সেই কোডগুলো তোমরা পাবে আমাদের ব্লগ পেজে, সেখান থেকে তোমরা কোডগুলো ডাউনলোড করে নেবে, পেজের HTML কোড। তো আমি কোডগুলো এখন আমার নোটপ্যাড প্লাস প্লাসে আমি অন করে রেখেছি। তো সর্বপ্রথম আমরা এই বাংলা মুভি লিস্ট এটার উপরে আমরা মানে এই পোস্টটাতে আমরা কোড পেস্ট করব। তো এটা আমরা প্রথমে যদি এটা তোমাদের কম্পোজ ভিউ থাকে তো এখানে HTML ভিউতে নিয়ে এসে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কোডগুলো ডাউনলোড করে নিবে। তো আমার এখানে এটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে দিয়ে রেখেছি, এখানে সমস্ত কোড দেওয়া রয়েছে। তো এখানে আমি Ctrl+A করে সিলেক্ট করে নিলাম, দেন কপি করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো, দিয়ে আমরা এখান থেকে আপডেট করে দেবো। তো এটা পেজ আমাদের হয়ে গেল। পেজটা যদি তোমরা দেখতে চাও তো এখান থেকে ভিউ মোডে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে, এই দেখে নাও এখানে কিন্তু তোমরা আরও অ্যাড করতে পারো। আমি এখানে কয়েকটা হিরোর শুধু মুভিগুলো দিয়ে রেখেছি, 10টা 11টা হবে মনে হয়। তোমরা এখানে চাইলে আরও যে আমাদের বেঙ্গলি হিরো রয়েছে তোমরা এখানে অ্যাড করতে পারো। তোমরা চাইলে বাংলাদেশি হিরোদেরও মুভির লিস্ট এখানে অ্যাড করতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ চয়েসের উপর। তো এভাবে কিন্তু এখানে একটা পুরো টেবিল আকারে চলে আসলো। এই টেবিলটা আমাদের HTML ভিউতে খুব ভালো হলো, এটা আমরা কম্পোজ ভিউতে করলে অসুবিধা হতো এবং এটা ফরম্যাটিংয়ে দেখতে ভালো হতো না, তার জন্য HTML ভিউ থেকে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এবার তোমরা চাইলে এই HTML থেকেই এইগুলোকে চেঞ্জ করতে পারবে, HTML-এই এগুলো দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। তো চলো সেম টু সেম আমি ওই পেজের দিয়ে দিই, দেবের মুভির পেজটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোড, এটাকে আমি Ctrl+A করে কপি করে নিলাম অ্যান্ড এবার দেব অল মুভিতে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এরও HTML ভিউতে চলে আসলাম এবং এসে এখানে পেস্ট করে দিলাম। বাস এখানে দেবের যতগুলো মুভি রয়েছে সব মুভিগুলোর এখানে চলে আসলো লিঙ্ক। এবার তোমরা কি করবে, এই যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি আমার মুভির মানে সাইটের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার তোমরা এখানে তোমাদের মুভি সাইটের লিঙ্ক তোমরা এখানে দিয়ে দেবে প্রতিটা মুভির, মানে কোথায় তোমরা রিডাইরেক্ট করতে চাইছো। এখানে আমি ডাইরেক্ট আমাদের মুভির পেজে রিডাইরেক্ট করে দিই, তার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের অ্যাডসেন্সের সাইটের লিঙ্ক দিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে ট্রাফিকটা তোমাদের এই মুভিগুলোর উপর থেকে মানে এই মুভিগুলো থেকে সোজা অ্যাডসেন্স পেজে চলে যাবে। এটাকে আপডেট করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর ভিউটা। এটাকে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি তাহলে এই দেখে নাও আমাদের দেবের সবগুলো মুভি চলে এসছে। তো এখানে যে লিঙ্কগুলো আমি দিলাম এখানে যখন আমরা ক্লিক করবো তো সোজা আমাদেরকে কিন্তু ওই পেজে নিয়ে চলে যাবে যেখানে মুভিটা অলরেডি দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও ডাইরেক্ট সেখানে না দিতে, তোমরা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাও, তোমাদের যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভড ওয়েবসাইট থাকে তাহলে তোমরা প্রথমে অ্যাডসেন্স ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবে এবং তারপরে সেই ওয়েবসাইটের পেজে কিন্তু তোমরা এই ফাইনাল লিঙ্কটা দিয়ে দেবে মুভি দেখার। তো এই হচ্ছে তোমাদের ব্লগারের কাজ। ব্লগারে আর তোমাদের কিছু দেখাতে চাই না, তোমরা জাস্ট নর্মাল সেটিংগুলো করে নিবে, এগুলো সবাই পারবে করতে। এখান থেকে সেটিংয়ে এসে তোমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবে, ঠিক আছে। এগুলোকে আমরা তো গুগল সার্চ কনসোলে অ্যাড করবো না, এগুলো আমাদের আন্ডারগ্রাউন্ডেই থাকবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে চাইলে তোমাদের লেআউটগুলো পেজগুলো আরও অ্যাড করতে পারো এখান থেকে জাস্ট। তো এটা আমাদের ফিনিশ করলাম ব্লগার পার্টের কাজ। এবার আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। এবার হচ্ছে আমাদের মেন কাজ, কারণ ওয়ার্ডপ্রেসে আমরা মুভির লিঙ্কগুলো দেবো, প্লাগইনগুলো ইনস্টল করব এবং সেখানে আমরা লাস্ট মুভি দেখার ওয়েবসাইটটা বানিয়ে দেবো। তো প্রথমে আমি এগুলো কেটে দিই, এগুলো এখন দরকার হবে না। তো এবার তোমাদের প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেসে তোমাদের ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে, ঠিক আছে। তোমরা জানো ব্লগারে যেরকম ফ্রিতে তোমরা ওয়েবসাইট বানাতে পারো, সে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমেই ডোমেন এবং হোস্টিং প্রয়োজন। তোমরা যদি ডোমেন এবং হোস্টিং কিনতে চাও তাহলে তোমাদেরকে এই ওয়েবসাইটটাতে প্রেফার করব। এখানে খুবই ফাস্ট স্পিডের হোস্টিং দেওয়া হয় এবং খুব কম দামে। দেখো জাস্ট 65 টাকা মাসে কিন্তু তোমরা এখান থেকে একটা সিঙ্গেল ওয়েবসাইট নিতে পারবে, আনলিমিটেড ব্যান্ডউইথ পারবে,
আনলিমিটেড এসএসডি স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট সব কিছু পাবে তোমরা। ওয়ান ক্লিক ইনস্টলার রয়েছে, ফ্রি এসএসএল সার্টিফিকেট সব কিছু পাবে মাত্র 65 রুপিস পার মান্থে। এখান থেকে তোমরা হোস্টিং নিতে পারবে। দেখে নাও, সাইটটার নাম হচ্ছে bhost.site। ওকে, তারপরে এখানে তোমরা ডাইরেক্ট ওদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথাও বলতে পারবে। এবার তোমরা এখান থেকে ডোমেনও নিতে পারো। তোমরা .com ডোমেন এখন 1030 টাকায় পাওয়া যাচ্ছে, .net এত পাওয়া যাচ্ছে, দেখে নাও। তো সব থেকে সস্তা যেগুলো হচ্ছে XYZ সাইট, এগুলো নিয়ে নিবে, ঠিক আছে? কারণ এগুলো আমাদের আন্ডারগ্রাউন্ড ব্লগিংয়ের অন্তরে থাকবে। এগুলোকে আমরা অ্যাডসেন্সের অ্যাপ্রুভ করাতে চাই, মানে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ করাবো না, তার জন্য যে কোনো সাইট হলেই চলবে। তো XYZ এটা একটা টপ লেভেল ডোমেন, এটা নিয়ে নেবে 160 টাকা মাসে পাওয়া যায়। আর সাইট নিয়ে নেবে, মানে .site 99 টাকা মাসে পাওয়া যাবে। তো তোমরা এখান থেকে ডোমেন এবং হোস্টিং যদি নাও তো 165 টাকা মাস, আর এখানে 99 টাকা, ঠিক আছে? মানে 164 টাকায় তোমরা চালু করে দিতে পারবে এখান থেকে। মাত্র 164 টাকা যদি খরচা করো, তো মাত্র 164 টাকা সিম্পল ইনভেস্টমেন্ট লাগবে তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য। তো আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে, চলো আমি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই তোমরা কীভাবে সেটাকে ইনস্টল করবে। তো তোমরা যখন তোমাদের ডোমেন এবং হোস্টিং কিনে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবে, তখন তোমাদের এরকম নতুন ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট ব্লগটা দেখাচ্ছি। আমি এখনই মাত্র এটাকে ইনস্টল দিলাম। এটা পার তোমাদেরকে দেখাবো না, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো কীভাবে ডোমেন হোস্টিং কেনার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবে। খুব সিম্পল ব্যাপার, এটার উপরে তোমরা চাইলে অন্যদিন ভিডিও বানাবো, কিন্তু এখন আজকে ভিডিওটা বড় করবো না, তার জন্য তোমাদেরকে জাস্ট এই পেজে নিয়ে চলে আসলাম। যখন তোমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবে, তখন তোমাদেরকে কী করতে হবে, শুধুমাত্র এখানে এসে প্রথমে অ্যাপিয়ারেন্সে এসে থিম সেকশনে আসবে, এবং ওয়ার্ডপ্রেসের সাথে যে ডিফল্ট থিমগুলো রয়েছে সেই ডিফল্ট থিমগুলোকে তোমরা এখান থেকে ডিলিট করে দেবে। আমি দেখাচ্ছি। তো যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখন আমাদের এরকম ডিফল্ট 2-3টা থিম থাকে। তো তোমরা একে একে এই থিমগুলোকে ডিলিট করে দেবে এখান থেকে। থিমের উপরে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেল, এটাকেও ডিলিট করতে হবে। এরপর আমরা এটাকেও ডিলিট করব, তো তার আগে আমাদেরকে একটা নতুন থিম ইনস্টল করতে হবে। তো এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করে তোমরা এখানে সিম্পলি জেনারেট প্রেস লিখবে। জেনারেট প্রেস থিমটা সব থেকে লাইট ওয়েট থিম, আর এটা ফ্রি থিম রয়েছে, মানে এর পেড ভার্সনও রয়েছে, ফ্রি থিমও অ্যাভেলেবেল রয়েছে। তো এই তো জেনারেট প্রেসটা, এখান থেকে তোমরা সিম্পল এটাকে ইনস্টল দেবে। তো আমরা জেনারেট প্রেস মানে ইনস্টল করে নিয়েছি, তো এটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। তো জেনারেট প্রেস এই থিমটা লাইট ওয়েট থিম, এটা অ্যাক্টিভেট হয়ে গেল, বাস। তাহলে আমাদের এখানে একটা থিম থাকলো। তারপরে তোমরা সেটিংয়ে গিয়ে শুধুমাত্র এখানে পার্মালিঙ্কের যে অপশানটা রয়েছে এটাকে সেটিং করবে। বাকি মানে এগুলো আমরা অ্যাডসেন্সের অ্যাপ্রুভের জন্য দেবো না, এটা জাস্ট আমাদের মুভি ওয়েবসাইট। এখানে দেখো অনেকগুলো পার্মালিঙ্কের স্ট্রাকচার রয়েছে। তো তোমরা জাস্ট এখানে এসে পোস্ট নেম এই স্ট্রাকচারটাকে মানে ক্লিক করে দিবে এটাতে। এবার ক্লিক করে দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দিতে হবে। তো আমাদের সেটিংয়ের মোটামুটি এখানেই আমরা শেষ করছি। তোমরা বাকি জেনারেল সেটিংয়ে এসে তোমাদের সাইটের নামটা তোমরা এখান থেকে দিতে পারো। তো এটা আমাদের অত গুরুত্ব না, তার জন্য এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এগুলো জাস্ট নর্মাল জিনিস রয়েছে। এবার আমাদের মেন জিনিসটা হবে, আমাদেরকে প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো এটা প্লাগ ইনস্টল করার জন্য এখানে প্লাগ ইন সেকশনে এসে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করতে হবে। এরপরে তোমাদেরকে এখানে আপলোড প্লাগ ইনে ক্লিক করতে হবে। এবার আপলোড প্লাগ ইনে এসে তোমরা যে ফাইলটা ডাউনলোড করবে, আমি আবারও বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। এবার এখানে দেখো ওয়াল প্লাগইনস রয়েছে, এই ওয়াল প্লাগইনসের মধ্যেই কিন্তু আমাদের প্লাগইন সবগুলো রয়েছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই প্লাগইনটাকে ইনস্টল করব। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে এসে ডাইরেক্ট এখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট জি ড্রাইভ ভিডিও এমবেড, এটা হচ্ছে প্লাগইনটার নেম। আর একটা হচ্ছে কপি প্রোটেক্ট। অনেকগুলো প্লাগইন রয়েছে, তো আমি তোমাদেরকে সবগুলো প্লাগইন দিয়ে দেবো। তো প্রথমে আমরা ডাইরেক্ট জি ড্রাইভ এই যে প্লাগইনটা রয়েছে এটাকে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমরা ইনস্টল করে নেব। তো প্লাগইন আমাদের আপলোড হয়ে গেছে। এবার এখানে এসে সিম্পল তোমাদেরকে এই প্লাগইনটাকে মানে অ্যাক্টিভেট করে দিতে হবে। ওয়ার্ডপ্রেস নিয়ে তোমরা যারা কাজ করো তোমরা সবাই জানো, এখানে অ্যাক্টিভেট করে দিলেই এখানে দেখো একটা অপশান পেয়ে যাচ্ছ, জি ড্রাইভ ভিডিওস। তো এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে তোমাদের সমস্ত লিঙ্ক তোমরা এখানে অ্যাড করে নেবে। তো আমি সেই ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা জাস্ট আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা যে মুভিটা দেবে সেই মুভিটার এখানে নাম দেবে, ঠিক আছে? কারণ তোমাদের চিনতে সুবিধা হবে, কারণ আমরা সব কিছু লিঙ্কের থ্রু করছি, তার জন্য এখানে মুভির নামটা লাগবে। তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে যে আমি কোন মুভিটা দিলাম এবং কোন মুভির লিঙ্ক এখানে আমি অ্যাড করলাম। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে সিম্পল একটা টেস্ট বলে দিচ্ছি, তোমরা যেটা মুভি দেবে সেই মুভিটার নাম দেবে।
আর তারপরে এখানে তোমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। এবং এখানে একটা মেক শিওর করবে যে গুগল ড্রাইভের লিঙ্কটা দেখো, গুগলের ড্রাইভের লিঙ্কের এটা হচ্ছে ফরম্যাট, এখান থেকে এই পর্যন্ত ডি, তারপরে ওয়ানের পর থেকে এটা হচ্ছে প্রতিটা ভিডিওর একটা করে আইডি থাকে, এটা হচ্ছে একটা ইউনিক আইডি। তারপরে লাস্টে তোমাদেরকে এখানে প্রিভিউ কথাটা লিখতে হবে, কারণ গুগল ড্রাইভের ভিডিও যখন আমরা এমবেড করি তো সেটা ভিউ মোডে ওপেন হয় এবং প্রিভিউ মোডে ওপেন হয়। তো আমাদের এখানে প্রিভিউ মোডটা চাই, তো এখানে তোমাদেরকে প্রিভিউ মোডটা দিতে হবে, দিয়ে এখানে তোমাদেরকে পাবলিশ করে দিতে হবে। তো দেখে নাও আমি এটাকে পাবলিশ করে দিলাম। তো এখানে আমাদের একটা মুভি অ্যাড হয়ে গেল। তো এটা দেখার জন্য তোমাদেরকে এই জি ড্রাইভ ভিডিওতে এখানে ক্লিক করতে হবে, তাহলে এখানে তোমরা লিস্টটা দেখতে পাবে তোমরা কতগুলো এখানে অ্যাড করলে। দেখে নাও এখানে আমি অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে শর্ট কোড চলে আসলো। এবার জাস্ট আমরা এই শর্ট কোডটা এখানে কপি করব। শর্ট কোডটা কপি করে এখানে এসে তোমরা পেজে কাজ করবে। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো পেজে কিন্তু কাজ করবে, পোস্টে কাজ করবে না। পোস্টে কাজ করলে কি হয়, এই যে এখানে ব্লগটা দেখতে পাচ্ছ, তো দেখে নাও এখানে যেরকম আমাদের একটা পোস্ট চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড বলে, এটা ডিফল্ট পোস্ট থাকে ওয়ার্ডপ্রেসের। তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত পোস্টগুলো চলে আসবে। তো এটা আমরা চাই না যে আমাদের পোস্টের এখানে পোস্টগুলো শো হোক, তার জন্য আমরা আর পেজগুলো কিন্তু এখানে শো হবে না। আমরা পেজে যতক্ষণ লিঙ্ক না দেবো ততক্ষণ কিন্তু আমরা আমাদের হোম পেজে পেজ দেখতে পাবো না। তার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা পেজে কিন্তু সমস্ত শর্টকাটগুলো লাগাবে। তো পেজে চলে আসবে, পেজে এসে অ্যাড নিউ পেজ ক্রিয়েট করবে এবং প্রতিটা মুভির একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করে সেখানে শর্টকাটটা পেস্ট করে দেবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। পেজ যখন নতুন তোমরা ক্রিয়েট করবে তখন এরকম একটা অপশান আসবে, তো এটাকে জাস্ট ক্লিক করে কেটে দেবে। এবার এখানে তোমাদের পেজের টাইটেল দিতে হবে, মানে তোমাদের মুভির নেমটা দিতে হবে এখানে। তো এখানে আমি মুভির নেমটা মানে আমি দিচ্ছি না, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে আমি একটা টাইটেল দিচ্ছি টেস্ট বলে। তারপরে এখানে তোমরা ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন তোমরা ইনস্টল করলে তোমাদের কিন্তু ডিফল্টে এটা এই এডিটরটা আসবে, গুটেনবার্গ এডিটর। তো এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে এই সার্চ বক্সে লিখবে শর্ট কোড। দেখো শর্ট কোডের অপশান চলে আসলো। এবার শর্ট কোডে ক্লিক করে এখানে তোমরা শর্ট কোডটা পেস্ট করে দেবে, যে শর্ট কোডটা তোমরা ওখান থেকে মানে কপি করেছিলে সেই শর্ট কোডটা এখানে পেস্ট করে দিয়ে এবার এখানে পেজ সেকশনে চলে আসবে। পেজ সেকশনে এসে তোমরা এই যে কন্টেন্ট টাইটেল, তোমরা চাইলে টাইটেলটা এখানে ডিসেবল করে দিতে পারো। আমার এখানে একটু সামান্য ইন্টারনেটের প্রবলেম দেখাচ্ছে, তো এটাকে আমি ফিক্স করে নিচ্ছি, অসুবিধা নেই। তো এখানে তোমরা চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারো, এখানে ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে। তারপরে তোমরা এখানে এই পেজটাকে পাবলিশ করে দেবে। পাবলিশ এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে পেজটা পাবলিশ হয়ে যাবে। দেখে নাও আমার পেজ পাবলিশ হয়ে গেল। এবার আমি এই পেজটাকে এখানে ওপেন যদি লিঙ্ক করি তাহলে কিন্তু আমার এই মানে আমরা সাইড বারটা রাখতে চাইছি না পেজে, তো সেটাও কাজ হয়ে যাবে। তো দেখো এখানে আমি অ্যাড করে দিলাম। এবার দেখো আমি যদি এখানে ক্লিক করি এই পপ আপ অপশানে, এখানে কিন্তু পপ আপ কাজ করবে না। আর এখানে আমরা মুভিটা প্লে করতে পারবো। দেখ জাস্ট এটা আমি একটা তোমাদের ডেমো পারপাসের জন্য এখানে মুভির লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা তোমাদের যে মুভির লিঙ্ক দেবে সেটা দেবে ঠিকঠাক। তো দেখো আমার এদের মুভি কিন্তু চালু হয়ে গেল। তো আমি এটা কপিরাইটের জন্য এখানে করতে পারছি না। তারপর এখান থেকে ইউজাররা চাইলে এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে পারবে। পাস্ট হয়ে গেল। এবার তোমাদেরকে চলো আগে দেখাচ্ছি এই সাইড বারটা আমরা রাখতে চাইছি না। এই সাইড বারটাতে এখানে আমাদের রিসেন্ট পোস্টগুলো শো করবে, কমেন্ট শো করবে। তো আমরা এখানে ইউজারদেরকে কোনো কিছু মানে কমেন্টও লেখার সুযোগ দেবো না এবং রিসেন্ট পোস্টও এখানে শো করব না। জাস্ট তারপরে আমাদের এই মানে উপরের যে হেডারগুলো রয়েছে এগুলো সব কিছু আমরা ডিসেবল করে দেবো। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে, আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যাব এবং তারপরে এখানে অ্যাপিরিয়েন্সে এসে এখানে দেখো কাস্টমাইজ বলে একটা অপশন রয়েছে, এই কাস্টমাইজে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমাদের মানে ওয়েবসাইটটা কাস্টমাইজ করার অপশন দেবে। তো সর্বপ্রথম আমরা আমাদের সাইড বারটাকে এখানে মানে করব, অফ করে দেবো। তার জন্য আমরা প্রথমে যাব কি লেআউটে যাব। লেআউটে গিয়ে সাইড বার, দেখো এখানে সাইড বার লেখা রয়েছে, সাইড বারে যাব এবং প্রতিটা তিনটাতেই আমরা সাইড বার নো মানে কন্টেন্ট নো সাইড বার অপশানটা সিলেক্ট করে দেব। এখানেও কন্টেন্ট নো সাইড বার, তারপর এটাকে আমরা পাবলিশ করে দেবো। রিফ্রেশ করে দেখাচ্ছি, তো এই সাইড বারটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখো অলরেডি চলে গেছে, লোড হয়ে গেল, সাইড বার কিন্তু আমাদের চলে গেছে। এবার আমাদের এই হেডারটাকে আমরা অফ করতে চাইছি, তার জন্য আমরা এখানে চলে আসবো, হেডারে চলে আসবো। হেডার এখানে কারেন্ট দেখাচ্ছে, এটাকে আমরা ডিফল্টে সিলেক্ট করব এবং ফুল হেডারের জায়গায় আমরা কন্টেন্ট করব, পাবলিশ করে দেব।
ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে আমরা সিম্পল ভিডিওটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা ব্যাক আসবো, ব্যাক এসে আমাদের পোস্ট সেকশনে যাব। পোস্ট সেকশনে যদি আমাদের কোনো পোস্ট থাকে, দেখো এখানে ডিফল্ট একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড বলে, এটাকে আমরা ট্রাস্ট করে দেবো, এটাকে আমরা রাখবো না। তারপরে এই আর কি মোটামুটি কাজ আমাদের শেষ হয়ে গেল। তোমরা একে একে এখানে মুভির লিঙ্ক তোমরা দিতে থাকবে। আর হ্যাঁ, বাকি যে প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো সেম একইভাবে এখানে অ্যাড নিউ প্লাগইন করে এখানে প্লাগইনগুলো ইনস্টল করে নেবে, বাস আপলোড করে দেবে। প্লাগইনগুলো ইনস্টল করে দিলেই কিন্তু তোমাদের এই কাজ শেষ, তোমরা বাকি সেটিংগুলো নিজে নিজে করে নেবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অ্যাপ প্রমোশনটা বলবো, কীভাবে অ্যাপ মানুষকে ইনস্টল করাবে, এবং তোমাদের এই অ্যাডের সিস্টেমটা এখানে দেখাবো, যে তোমরা এখানে অ্যাড কীভাবে লাগাবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমরা আমাদের নেক্সট মানে থার্ড ভিডিও হবে এই মেথডে, সেই থার্ড ভিডিওতে আলোচনা করব। তো অনেক লম্বা হলো ভিডিওটা, তো এখানে আমরা সেই ভিডিওটাকে শেষ করছি।